জানায় দেয়, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, এই আসমান জমিন একদিন ধ্বংস হয়ে যাবে। কুল্লু মান আলাইহা ফান, এগুলো সব শেষ হয়ে যাবে, সব ধ্বংস হয়ে যাবে। মানুষও দুনিয়াতে থাকবে না, শুধু থাকবে একজন। যারা আওয়াজ করবে তার নাম কে? আল্লাহ। শুধু আল্লাহ থাকবে, আর বাকি সব একদিন শেষ হয়ে যাবে। কুল্লু মান আলাইহা ফান, সব বাতাসের মতো উড়ে যাবে। যুল জালালি ওয়াল ইকরাম, শুধু আল্লাহ তাআলার রব থাকবে দুনিয়াতে, আর কিচ্ছু থাকবে না। বলে আমরা দুনিয়াতে এক সময় ছিলাম না, এখন আমরা দুনিয়াতে আসছি, আবার এক সময় আমরা দুনিয়াতে থাকবো না। এই বাড়ির মালিক ছিল আপনার আমার দাদা, আজকে দাদাও দুনিয়ার জমিনে নাই। তারপর আসলে বাবা, বাবাও দুনিয়ার জমিনে নাই। আজকে মালিক হলাম আপনি আর আমি, আপনার আমিও দুনিয়াতে থাকবো না। কার কখন মৃত্যু শেষ হয়ে যায় কেউ বলতে পারে না। বলেন ইহুদি বলেন, খ্রিস্টান বলেন, নাসারা বলেন, ইহুদি বলেন, সবাই সবকিছু অস্বীকার করতে পারে। আল্লাহ নাই এটা অস্বীকার করতে পারে, নবী বলতে নাই এটা অস্বীকার করতে পারে, কিন্তু মৃত্যু কেউ অস্বীকার করতে পারে না। বলে মৃত্যুর হাত থেকে কেউ বাঁচতে পারবে না, কেউ রেহাই পাবে না। সবাইকে চলে যাইতে হবে, সবাইকে মৃত্যুর প্লানা পান করতে হবে, মৃত্যুর পেয়ালা সবাইকে একদিন পান করতে হবে, সবাইকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এই দুনিয়াতে আমরা থাকতে আসি নাই, এই দুনিয়া হলো অস্থায়ী, আখিরাত হলো আমার আপনার চিরস্থায়ী। এই দুনিয়া থেকে আখিরাতের কামাই, আখিরাতের খুশি বাড়া নিয়ে যাইতে হবে। আজকে প্রতিদিন মসজিদের মাইকটা লাশের খবর শোনা যায়। আব্দুর রহমান দুনিয়ার জমিনে নাই, আব্দুল করিম দুনিয়ার জমিনে নাই। তোমার আমারও এলান কোন সময় হয়ে যায় কেউ জানে না, কিন্তু সবাইকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। মৃত্যু ছোটকে রেহাই দেয় না, মৃত্যু বড়কে রেহাই দেয় না, মৃত্যু সবাইকে খেলা পান করতে হয়। কিন্তু কার কখন কোথায় মৃত্যু হবে কেউ জানে না। এই জন্য আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে জানায় দেয়, ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয়, হে গোলাম, মৃত্যু তোমার আগুনে পড়িয়া হবে না ট্রাকে পড়িয়া তোমার মৃত্যু হবে। হ্যাঁ গোলাম, মৃত্যুর খবর কেউ জানে না, কার কখন মৃত্যু হবে কেউ বলতে পারে না। আধা ঘন্টা পর মৃত্যু তোমার হয়ে যাইতে পারে, আবার 1 ঘন্টা পর তোমার মৃত্যু হয়ে যাইতে পারে। হ্যাঁ গোলাম, দুনিয়াতে আসার একটা সিরিয়াল আছে, আসার একটা মাধ্যম আছে, কিন্তু দুনিয়া থেকে চাইতে কোনো মাধ্যম নাই, দুনিয়া থেকে চলে যাইতে কোনো মাধ্যম লাগে না। বলে কার আগে কে যাবে কেউ বলতে পারে না। বাবা সন্তানের লাশ কাঁধের মধ্যে নেয়, সন্তান বাবার লাশ কাঁধের মধ্যে নেয়, কেউ বলতে পারে না কার কখন মৃত্যু হবে। কিন্তু মৃত্যুর স্বাদ সবাইকে একদিন গ্রহণ করতে হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন 21 নম্বর পারার মধ্যে জানায় দেয়, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। বলে সবাইকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, মৃত্যুর হাত থেকে কেউ পালাইতে পারবে না। বলে বাবাও পালাইতে পারবে না, সন্তানও পালাইতে পারবে না। এই দুনিয়াটা একটা দোকান ঘর, এই দুনিয়াটা হলো একটা খেলার ঘর।
বান্দা 1 ঘন্টা আগেও মরবে না, ওই বান্দা 1 ঘন্টা পরেও মরবে না। যার যখন মৃত্যু হবে সে সেখানেই অবশ্যই মৃত্যুবরণ করবে। তার একটা দৃষ্টান্ত ঘটনা আপনাদেরকে আমি শোনাই। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম নাম আপনারা শুনছেন। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে একটা দেশের বাদশা ছিল। বলে তার কথা মাছি মশা পিঁপড়া সবাই তার কথা শুনতো, বাতাস পর্যন্ত তার কথা শুনতো। ওই সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন মজলিসের মধ্যে পরামর্শ করতেছে। ওই মজলিসের মধ্যে একটা নেতা বলে একটা বড় লোক বসা ছিল। তখন কিছুক্ষণ পরে তাকায় দেখে একটা উদ্ভক্ত একটা লোক আসলো। ওই লোকটা আসার পর ওই নেতাটা ভয় পেয়ে গেল। তখন যখন ওই লোকটা চলে গেল, হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে বাদশা জিজ্ঞাসা করতেছে, হে সুলাইমান, এখানে কিছুক্ষণ আগে একটা লোক আসছে, এই লোককে দেখার পর আমার ভিতরে কেন এত ভয় ঢুকলো? সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে এইখানের ভিতরে যে লোকটা বসা আছে ওই লোকটার নাম হলো মালাকুল মউত আজরাইল। এই কথাটা বলার পর এবার ওই বাদশা ডাক দিয়ে বলে, সুলাইমান, আপনার কথা তো পিপলিকা শুনে, আপনার কথা তো বাদশা শুনে, আপনার কথা তো বাতাস শুনে, আমাকে একটু বাতাসের হুকুমে আমাকে এখান থেকে পাহাড়ের মধ্যে নিয়ে যান। ওই সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন একটা ফুট মারলেন, ওই লোকটা পাহাড়ের মধ্যে চলে গেছে। মৃত্যুর ভয়ে, মালাকুল মউত আজরাইলের ভয়ে সে চাইতেছে এখান থেকে পালায়ন করতে, কিন্তু তার মৃত্যু তো হবে ওই পাহাড়ের মধ্যে। সে এটাই তার ওই পাহাড়ের মধ্যে নেওয়ার জন্যই তার অন্তরটা ফাল করতেছে। তখন হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে যখন বাতাসকে হুকুম করলেন, ওই বাতাস ওই লোকটাকে পাহাড়ের মধ্যে নিয়ে বসাইলো। মালাকুল মউত আজরাইল দেখে সেখানে হাজির। মালাকুল মউত আজরাইল তার রূহটাকে টান মারলেন, নিয়ে গেলেন। ওই মালাকুল মউত আজরাইল আবার পরের দিন সকালবেলা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম দরবারের মধ্যে হাজির। সুলাইমান ডাক দেয়া বলে, হ্যাঁ মালাকুল মউত আজরাইল, বলে তুমি তাকে নেওয়ার জন্য এত পেরেশান কেন? বলে তাই সে তোমাকে দেখার পর তার ভিতরে এমন ভয় ঢুকলো কেন? ওই মালাকুল মউত আজরাইল ডাক দেয়া বলে, হে মুসা, হে সুলাইমান, বলে আমি তার জানটা নেওয়ার জন্য দৌড়াইতেছি। বলে সে দেখি ওই পাহাড়ের মধ্যে নাই, সে তোমার কাছে বসে আছে, এই জন্য আমি তোমার কাছে আসছি। সে যেন আমাকে দেখে ওই পাহাড়ের মধ্যে পলায়ন করে। আমি জানি আল্লাহ বলে দিছে সে পাহাড়ের মধ্যে অবশ্যই যাবে। এবার সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, বলে তার যে তুমি রূহটা জান কবজ করলে, আমাকে একটু জানাও তুমি তার জানটা কিভাবে কবজ করলে। মালাকুল মউত আজরাইল জানায় দেয়, হে সুলাইমান, আমি যখন তার জানটা কবজ করার জন্য গেছি, বলে আমি তার জানটা কবজ করার পর যাওয়ার পর দেখি ওই লোকটাকে আমি জিজ্ঞাসা করলাম, সে ছিল একটা বেনামাজি। আল্লাহ তাআলা আল্লাহর নবী পয়গম্বর হাদিস শরীফের মধ্যে জানায় দেয়, মালাকুল মউত আজরাইল বলে বেনামাজির সামনে কেমন শুরুতে আসবে? বলে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন মালাকুল মউত আজরাইলকে বললেন, হে আজরাইল, তুমি বেনামাজির সামনে কেমনে আসো, আমাকে একটু শুরুটা দেখা দাও। মালাকুল মউত আজরাইল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে একটু হাজির হইলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখার পর বলে বেহুশ হয়ে পড়ে গেছে। যখন জ্ঞান ফিরলেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন,
করে কবজ করছি। বলে আমরা বকরি চিনি, বকরি বলে ছাগল চিনি। ওই ছাগলটা যখন চামড়া ধরে টান দেয়, ওই ছাগলটা লাফাইতে থাকে। বলে আমি একটা বেনামাজি রুহটা এমন ভাবে টান মারি, বলে শরীরের হাড্ডি গোশত সব লাফাইতে থাকে। বলে এটা হলো বেনামাজির মৃত্যু। আর একটা নামাজের মৃত্যু কেমন হবে? আল্লাহর হাবিব পয়গম্বর হাদিস শরীফের মধ্যে জানায় দেয়, মালাকুল মউত আজরাইল যখন নামাজের সামনে আসবে, নেককারের সামনে হাজির হবে, তার সাথে আনন্দে কথা বলতে থাকবে, তার সামনে ফল হাজির করবে। সে বলবে, হে মালাকুল মউত আজরাইল, বলে আমার এগুলো কিচ্ছু ভালো লাগে না, তুমি তাড়াতাড়ি আমাকে আল্লাহর কাছে নিয়ে যাও। জোরে আওয়াজ দিয়ে বলে সুবহানাল্লাহ। এই হলো নামাজের মৃত্যু। আর বেনামাজের মৃত্যু এমন কষ্ট হবে, বলে আমরা মুগরি বলে ছাগলে যখন জবাই দেয়, ছাগলগুলো কিভাবে লাফাইতে থাকে, এইভাবে বেনামাজি রুহটা ধরে টান মারবে। আর একজন নামাজের মৃত্যু এমন সুন্দর করে হবে, তার সামনে জান্নাত তুলে ধরবে, বলে তার সামনে জান্নাত তুলে ধরবে, জাহান্নাম তুলে ধরবে, বলে আল্লাহর পরিচয় বর্ণনা করবে। সে আনন্দে খুশি বলবে, আমাকে তাড়াতাড়ি নিয়ে যাও। এই জন্য আল্লাহ তাআলা বলেন, এই মৃত্যুর পেয়ালা, এই মৃত্যুর স্বাদ সবাইকে গ্রহণ করতে হবে। এই দুনিয়া একটা স্বার্থপর, এই দুনিয়া কাউকে থাকতে দেয় না। এই দুনিয়া আপনার বাবাকেও থাকতে দিবে না, এই দুনিয়া আপনাকেও থাকতে দিবে না। আজকে এত টাকা দিয়া, এত পয়সা দিয়া পাইলিং করে বিল্ডিং বানাইতেছি, এই বিল্ডিং এর মধ্যে আপনাকে আপনার সন্তানেরা থাকতে দিবে না। বলে এই দুনিয়া কিচ্ছু না, এই দুনিয়া সব আমার পর। আমার আসল হলো, আল্লাহর নবী বলে, তোমার আসল, তোমার জীবনের শ্রেষ্ঠ আমল হলো চারটা। জোরে আওয়াজ দিয়ে বলি কয়টা? চারটা। একটা হলো কুরআন, 2 নাম্বার হলো নামাজ, 3 নাম্বার হলো নেক কাজ যাবতীয়, 4 নাম্বার হলো তোমার হজ। এগুলো হলো তোমার কবরের মধ্যে তোমার আমল। যখন আপনাকে আমাকে কবরের মধ্যে রাখা হবে, যখন মালাকুল ফেরেশতারা যখন কবরের মধ্যে আসবে, কোরআনকে ডানে মাথার সামনে দেখবে, কোরআনকে প্রশ্ন করবে, হে কোরআন তুমি এই মৃত ব্যক্তির সামনে কেন? তখন ওই কোরআন জবাব দিবে, এই মৃত ব্যক্তি দুনিয়াতে থাকা অবস্থায় আমাকে বেশি বেশি আমল করতো, আমাকে চুমু খাইতো। তখন নামাজকে জিজ্ঞাসা করা হবে, হে নামাজ তুমি এখানে কেন? নামাজ বলবে, এই বান্দা দুনিয়াতে আমাকে 5 ওয়াক্ত নামাজ পড়তো, আমাকে কদর করতো, জামাতের সহিত নামাজ পড়তো। নেক আমলকে বলা হবে, হে নেক আমল তোমরা কারা? বলবে দুনিয়াতে থাকা অবস্থায় নফল নামাজ পড়তো, বিভিন্ন নেকের কাজ করতো, ওয়াজ মাহফিলে যাইতো। তখন 4 নাম্বার হজকে জিজ্ঞাসা করা হবে, এই হজ তুমি এখানে কেন? বলবে এই বান্দা তাকে টাকার সামর্থ্য দিছে, সে হজ করছে, আমি হলাম সে হজ। তখন ফেরেশতারা আল্লাহ তাআলার কাছে জিজ্ঞাসা করবে, আয় আল্লাহ তোমার এই বান্দার তো ডানে কোরআন, বামে নামাজ, বলে পায়ের সামনে হলো নেক আমল, তার বুকের সামনে হলো তার হজ, আমি কি করব? আল্লাহ বলেন, এই বান্দাকে আর কোনো কষ্ট করার দরকার নাই, আমার বান্দাকে জান্নাতের মধ্যে ঢুকায় দাও। জোর করে সুবহানাল্লাহ। এই জন্য আমাদেরকে কি করতে হবে? বেশি বেশি নেকের কাজ করতে হবে। এই দুনিয়াতে আল্লাহ তাআলা পাঠাইছে নেকের কাজ করার জন্য। এই দুনিয়াতে আমার আপনার কেউ আপন না, কেউ আপন না। সন্তান, ছেলে মেয়ে, বাড়ি গাড়ি কিচ্ছু আমার আপন না। তার একটা দৃষ্টান্ত ঘটনা আপনাদেরকে আমি দেই। এক ডাকাত, সে কি করছে, জঙ্গলের মধ্যে রওনা হয়ে গেছে ডাকাতি করার জন্য। তো আল্লাহর ওলির সাথে সাক্ষাৎ। ওই ওলি ডাক দিয়ে বলতেছে, হে ডাকাত তুমি কার জন্য চুরি ডাকাতি করতেছ? বলে আমার ছেলে সন্তান নাতি পুত্রের জন্য। বলে আমি তোমাকে একটা কথা বই। বলে কি? বলে তুমি আজ থেকে বেশি করে ডাকাতি করবা, কিন্তু আমার একটা শর্ত মানতে হবে। বলে শর্তটা কি? তুমি আজকে বাসার মধ্যে যাইবা, যাওয়ার পর তোমার বিবিকে জিজ্ঞাসা করবা, হে বিবি আমি যে ডাকাতি করে তোমাকে খাওয়াইতেছি, কিয়ামতের মাঠে কি আমার হিসাব তুমি দিবা কিনা? তোমার সন্তানকে জিজ্ঞাসা করবা, যদি বলে হ্যাঁ দিবে, তাহলে তুমি আজকে থেকে বেশি বেশি ডাকাতি করবে। ওই আল্লাহর বান্দা এবার উস্তাদের কথা, হুজুরের কথা শোনার পর বাড়ির দিকে রওনা। আল্লাহ
তোমাকে দুনিয়াতে আনার জন্য কত কষ্ট করেছি, এবার তুমি কামাই করে কোথায় থেকে খাওয়াও এটা আমরা হিসাব দিতে পারবো না, আমাদের হক আমাদেরকে খাওয়াইতেছ। এবার চিন্তা করে দেখলাম মা আমার আপন না। এবার গেল বাবার কাছে বাবা একই কথা বলে, গেল সন্তানের কাছে সন্তান একই কথা বলে, এবার গেল আদরের স্ত্রীর কাছে, যে স্ত্রীর কারণে আজকে ঘর থেকে মাকে বের করে দেই, যে স্ত্রীর জন্য রাত দিন পরিশ্রম করতেছে, দিন রাত দিন রাত কষ্ট করতেছি, রিস্কা চালাইতেছি, এত কষ্ট করতেছি, সে আদরের স্ত্রীর কাছে গেল। এবার স্ত্রীর কাছে যাওয়ার পর ওই আল্লাহর বান্দা ডাক দিয়া বলে, ও আমার আদরের স্ত্রী, বলে আমি যে ডাকাতি করে চুরি করে কামাই করে খাওয়াইতেছি, তুমি কি আমার কিয়ামতের মাঠে হিসাব দিবানি? ওই স্ত্রী ডাক দিয়া বলে, স্বামী আমার, বলে তুমি আমাকে বিবাহ করে আনছো, এবার তুমি কোথায় থেকে কামাই করে খাওয়াও, কই থেকে আনো এটা আমি জানি না, কিন্তু আমার হক তুমি পুরা করতেছ। ওই আল্লাহর বান্দা এবার হুজুরের কথা চিন্তা করলো, আসলে তো আমার দুনিয়াতে তো কেউ আপন না, বলে আমার মা আমার জন্য কিয়ামতের মাঠে ধরা খাবে না, আমার মা বাবা তো আমার আপন না, আমার স্ত্রী তো আমার আপন না, যেই সন্তানের জন্য রাত পরিশ্রম করতেছি ওই সন্তানও তো আমার আপন না। এবার দৌড়াইয়া জঙ্গলার মধ্যে গেলেন, যাওয়ার পর বলতেছে হুজুর দাঁড়ান, বলে আমি বুঝে গেছি এই দুনিয়াতে আমার কেউ আপন না, এই দুনিয়াতে আমার কেউ আপন না। এবার হুজুর বললেন, তাহলে তুমি কি করবা, আজকে থেকে ডাকাতি করবা কিনা? বলে হুজুর এতদিন করছি আমি জানি না, কিন্তু আজকে থেকে আর কোনোদিন ডাকাতি করব না, আর কোনোদিন চুরি করব না। হুজুর আমাকে আপনি কালিমা পড়ায় দেন, আমাকে আজকে থেকে নামাজের ওয়াদা করায় দেন, আমাকে আপনি তওবা করায় দেন, আর কোনোদিন নামাজ ছাড়বো না, আর কোনোদিন চুরি ডাকাতি করব না, আর কোনোদিন খারাপ কাজ করব না। তাহলে আল্লাহর গোলাম এই ঘটনা দ্বারা কি বুঝতে পারলেন? ছেলে আমার আপন না, সন্তান আমার আপন না, বাবা আমার আপন, বলে না কেউ আমার আপন না, কেউ আপন না। আজকে যে বাবার জন্য যে বাড়ির জন্য এত দৌড়াইতেছেন, এই দুনিয়া হলো একটা স্বার্থপর, এই দুনিয়া হলো ক্ষয়স্থায়ী। আজকে আপনি মারা যাইবেন, সন্তান দৌড়াইবে কোন সময় ঘর থেকে বের করে দিবে, কোন সময় কাপড়ে কাপড় আনবে, বাবা দৌড়াইবে মা দৌড়াইবে, কোন সময় ঘর থেকে তাড়াতাড়ি বিদায় দিবে। অর্থাৎ দুনিয়াতে আমার কেউ আপন না। আল্লাহর নবী মেশকাত শরীফের মধ্যে একটা ঘটনা বলতেছে, এই ঘটনাটা বলে আমি শেষ করে দিব। আল্লাহর হাবিব বলতেছে, হে দুনিয়ার মানুষ, হে আমার সাহাবায়ে কেরাম, আমি তোমাদেরকে তিন ভাইয়ের একটা গল্প শোনাবো কিনা? এই গল্পটা যদি তোমরা শোনো তাহলে তোমাদের আর দুনিয়া দৌড়াইতে হবে না, তোমাদের ভিতরে আখিরাতের ফিকির আসবে। সাহাবায়ে কেরাম বললেন, পয়গম্বর আমাদেরকে শোনায়া দেন। আল্লাহর হাবিব বলে তিনটা চারজন ভাই ছিল, বলে বড় ভাই ছোট ভাইয়ের কাছে গেলেন, অসুস্থ হয়ে গেল। ছোট ভাইয়ের কাছে গিয়া বলতেছে, ভাই আমি তো কিয়ামতের মাঠে ধরা খেয়ে যাইব, তোমার জন্য রাত দিন পরিশ্রম করলাম, তোমার জন্য এত কষ্ট করলাম, বলে তুমি কি কিয়ামতের মাঠে আমার জন্য তুমি কিয়ামতের মাঠে দাঁড়াইবা কিনা, অর্থাৎ তোমার একটু নেক আমাকে দিবা কিনা? ওই ভাই ডাক দিয়া বলে, না আমি তোমাকে চিনি না, তোমাকে চিনি না, তুমি যতদিন দুনিয়াতে ছিলা ততদিন আমি তোমার ভাই ছিলাম, আজকে তুমি মৃত্যুর শয্যায়, তুমি কিছুক্ষণ পরে তুমি লাশ হয়ে যাইবা, তুমি কবরের মধ্যে চলে যাইবা, অতএব তুমি আমার কোনো ভাই হও না, তুমি কিছুক্ষণ পরে লাশ। ভাই কথা বলে তাড়ায় দিল। এবার গেল ছোট ভাইয়ের কাছে, গিয়া বলতেছে, ছোট ভাই আমি তোমার জন্য এত কষ্ট করলাম, বলে বাবার সম্পদ তোমার নামে আমি লিখে দিলাম, সব কিছু আমি তোমাকে দিলাম, এখন তো আমি মারা যাইব, আমাকে কিছু নেক আমল তোমার কাছ থেকে দাও না। ওই ছোট ভাই বলে একই উত্তর দিতেছে, বলে তুমি কিছুক্ষণ পরে মাইতে এলান হয়ে যাবে, তোমার নামটা আর আব্দুল করিম থাকবে না, তোমার নামটা আর মুস্তফা থাকবে না, তোমার নামটা কিছুক্ষণ
প্রথম পায়ের কাছে গেছে, এই প্রথম পায়ের নাম হলো কি জানোনি? বলে এই প্রথম পায়ের নাম হলো দুনিয়া। এই দুনিয়া হলো অস্থায়ী, এই দুনিয়া হলো তোমার সফর, এই দুনিয়া তোমাকে লাত্তি দিয়া তাড়ায় দিবে। বলে মৃত্যুর সজ্জায় তোমার সঙ্গে দুনিয়া কিচ্ছু দিবে না, কিচ্ছু দিবে না। তুমি মৃত্যুর সাথে সাথে তোমার শরীরের জামাটাও তোমার না, বেলেট দিয়া কেটে রেখে দিবে। অর্থাৎ তোমাকে খালি অবস্থায় দুনিয়া কবরে পাঠানো হবে। এটা হলো প্রথম পাই। আর আল্লাহর হাবিব বলে দ্বিতীয় পাই কে জানো? বলে দ্বিতীয় পাইটা হলো তোমার ছেলে সন্তান স্ত্রী। এগুলো তোমার পর তোমাকে লাত্তি দিয়া তাড়ায় দিবে, ঘর থেকে তাড়ায় দিবে, সারা রাত সারা দিন লাশটা উঠানের মধ্যে রাখবে। কিছুক্ষণ পরে ইমাম সাহেবের কাছে যাবে, গিয়া বলবে ইমাম সাহেব তাড়াতাড়ি এলান দেন, আব্দুর রহমান তো আর দুনিয়ার জমিনে নাই, আব্দুল করিম তো আর দুনিয়ার জমিনে নাই, তাড়াতাড়ি মসজিদের বাইরে এলান দেন। সন্তানকে পাঠাইবে, তাড়াতাড়ি বাজার থেকে কাপড়ে কাপড় আনো। তখন আল্লাহর নবী পয়গম্বর বলতেছে বড় ভাই হলো তোমার দুনিয়া, ছোট ভাই হলো তোমার ছেলে সন্তান, আর 3 নাম্বার ভাই যে ভাই তোমাকে নেক আমল দিয়েছে, এই ভাই হলো তোমার নেক আমল, এই ভাই হলো তোমার নামাজ। জোরে আওয়াজ দিয়ে বলে সুবহানাল্লাহ। তাহলে এই ঘটনা তারা কি বুঝতে পারলেন? যে দুনিয়া আমার আপন না, ছেলে সন্তান আমার আপন না, আর যে নেক আমল দিল বিপদের সময় তার নাম কি? নামাজ, তার নাম নেক আমল। এই জন্য আসুন, এই দুনিয়া অস্থায়ী, এই দুনিয়া থাকার জায়গা না। ইচ্ছা করে আসি নাই, আবার কেউ ইচ্ছা করে চাইতে পারবো না। আজকে প্রতিদিন ফজরের টাইমে লাশের খবর শোনা যায়, লাশের খবর শোনা যায়। এমন হইতে পারে জুমার পরে আমার আপনার এলান হয়ে যাইতে পারে। দুনিয়া ভাই কিচ্ছু না, দুনিয়া কিচ্ছু না। এই জন্য আসুন, কিছুদিনের স্বল্প সময়ের জন্য পাঠাইছে আল্লাহ, এই দুনিয়া থেকে আখিরাত জোগায় যায়। আল্লাহর নবী বলে আর দুনিয়া মাজরাতুল আখির, এই দুনিয়া হলো আখিরাতের ফসল, এই দুনিয়া থেকে আখিরাত জোগায় যাইতে হবে। আমি যেই কথাগুলো বললাম, আমাকে আপনাদেরকে আমল করার তৌফিক দান করুন, বেশি বেশি মৃত্যুর কথা স্মরণ করার তৌফিক দান করুন। যারা সুন্নাত করে নাই 4 রাকাত সুন্নাত করুন।